হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকদিন পরে ভিডিও করছি। ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু ওই একটা মানুষ, যার নাম রুদ্র, সে হচ্ছে আমার বর। তো শুধুমাত্র তার জন্য আবার নতুনভাবে ভিডিও স্টার্ট করছি। তো ইচ্ছা হচ্ছিল না, কদিন ধরে ভিউজ ডাউন যাচ্ছে। তো সেই কারণেই ভাবছিলাম যে কি হবে এই সমস্ত কিছু করে, এত বছর ধরে করছি, কিছুই হচ্ছে না। তাই জন্য ভেবেছিলাম যে ভিডিওটা বন্ধই করে দিই। অন্যরকম কিছু ভাবনা চিন্তা ছিল ভিডিও নিয়ে, তো সেজন্য কোনো রকম ভিডিও করিনি। মানে ভিডিও যখন ভিউজ আমার খুবই ডাউন যায়, তখন আমার একদম ভালো লাগে না। আসলে অনেক দিন থেকে চেষ্টা করছি তো কিছু একটা করার, তো যখন দেখছি যে কিছুই হচ্ছে না, তখন সত্যি কথা বলতে কি মনটা ভেঙে যায়। তখন আর মনে হয় না যে কিছু করি। তো সেই জন্য আমি জাস্ট বন্ধ করে দিয়েছিলাম ভিডিও। ভাবলাম তোমাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আজকে। আশা করছি তোমরা অনেকেই ভিডিওটা অনেকদিন পরে আমি আর রুদ্র দুজনে মিলে একা বেরিয়েছিলাম, আর মিষ্টিকে ছাড়া। মিষ্টি ছিল আমার মায়ের কাছে জাস্ট কিছুক্ষণের জন্য, এই 1-2 ঘন্টার জন্য। বেরোতেই তো মানে দুজনে মিলে অনেকদিন পরে যখন একা বেরোচ্ছি, মানে নানা রকম গল্প আলোচনা তো হতেই থাকে। তো যেটা বাড়িতে বসে ঠিকঠাক না হয় না, তো সেটা বাইরে বেরিয়ে মানে মনটা ফ্রেশ আছে, বেশ দুজনে একসাথে যাচ্ছি, গল্প করছি। তো হঠাৎ করে আমাদের মানে আমরা দুজনে একই স্কুলে পড়তাম, আর তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, একই স্কুলে একই ক্লাসে পড়তাম, ঠিক আছে। আর আমরা যে দুজন দুজনকে ভালোবাসি সেটা না স্কুলের সবাই জানতো। সবাই বলতে গেলে ছেলেমেয়েরা তো সবাই জানতো, স্কুলে সবাই জানতো। সাথে সাথে হচ্ছে যে মানে 5 থেকে ওই স্কুলে 10 অবধি ছিল আর কি। তো 5 থেকে 10 অবধি প্রত্যেকটা মানুষ জানতো, মানে প্রত্যেকটা স্টুডেন্ট জানতো আমাদের কথা। এমনকি স্যার ম্যাডাম হেড ম্যাডাম অবধিও জানতো। তো মানে এমনই একটা ছিল আর কি আমাদের মধ্যে। তো কিছু কিছু মানুষ তো মানে কিছু কিছু ম্যাডাম বলা যায় আর কি, জেনেও কিছু বলতো না। আবার কিছু কিছু ম্যাডাম ভীষণভাবে স্ট্রিক্ট ছিল, যারা মানে জানার পর থেকে ভীষণভাবে আমাদের দুজনকে মানে আলাদা আলাদা বসাতে, মানে বসতাম আলাদাই আমরা, কিন্তু ওই পাশে মানে আমি সবসময় সামনের বেঞ্চে বসতাম। তার কারণ হচ্ছে যে আমরা 5 জন ছিলাম, 5 জন সামনের সিটেই বসতাম। আর ও কি করতো, আমার দেখা দেখি একদম আমার সোজা বসতো সাইডে, মানে দুটো করে বেঞ্চি থাকে না, তো আমার সাইডের বেঞ্চটাতেই ও বসতো। তো সেই জন্য যখন হেড মিস্ট্রেস জেনে গিয়েছিল আমাদের বিষয়টা আর কি, তো তখন কি হয় যে ওকে একদম মানে পুরো শেষে করে দিয়েছিল। আর আমি তো একদম সামনেই বসতাম। তো এই জিনিসটা মানে ভয় তো ভীষণই লাগতো। তো মানে কি বলবো, তো মানে সবাই জেনে গেছিলো, আসলে ওর কারণেই জেনেছিল আর কি। মানে ও এতটা পরিমাণে সবসময় মানে আমার দিকে তাকিয়ে বসে থাকতো, তো সেই জন্য না সবাই এই বিষয়টা জেনে গেছে আর কি। আর ওর যে বন্ধুরা ছিল তারাও কিন্তু মানে খুব রাগাতো, সবসময় করতো, যার জন্য যে পুরো স্কুলটা জানতো আমাদের বিষয়ে। তো সবাই জানতো তো সেই তখনকার বিষয়টা কেন এখন বললাম সেটা তোমাদেরকে এখন বলি। তো তখন ভীষণ ভয় ভয় থাকতাম সবসময়, যে এই না কিছু একটা হয়ে যায়, মানে হয়তো গার্জেনরা করে বলেই দিল হয়তো গার্জেনকে যে এই বিষয়টা। কিন্তু সত্যি বলতে কি আমরা মানে ও আর আমি ভীষণ ভালো একটা স্কুল পেয়েছিলাম, আর ভীষণ ভালো একটা পেয়েছিলাম, মানে টিচার্স পেয়েছিলাম যারা সব কিছু জেনেও কোনোদিনও কোনো মানে গার্জেনরা করেনি, গার্জেনকে জানায়নি, কিছু করেনি। কিন্তু হ্যাঁ, আমাদের সাথে প্রচণ্ড মাঝে মধ্যে রুট বিহেভ করতো, যেটা আমাকে খুবই খারাপ লাগতো। তো যাই হোক, তো সেই সময়টা একটা অন্যরকম ছিল আর কি। মানে কি বলবো, আমরা যদি মানে পাশাপাশি দাঁড়িয়ে পড়তাম আর কি, তো কেউ ফ্রেন্ড হিসাবে কখনোই নিত না। সবসময় ভাবতো যে আমরা হয়তো অন্যরকম কিছু কথা বলছি, বা পাশাপাশি দাঁড়ানো তো দূরের কথা, মানে কথা অবধি বলতে দিত না আর কি। মানে যে যখনই দেখতো সে মানে একটা পানিশমেন্ট করতো। তো ভীষণ একটা মানে এর মধ্যে দিয়ে যেতাম আমরা। তো মানে কথা কখনোই বলতে পারতাম না স্কুলের মধ্যে। তো জাস্ট ওই দেখা দেখিটাই হতো স্কুলে। তো কথা বলতাম ফোনে, SMS-এ আর বাইরে। আর তখন না খুব চিঠির চল ছিল, তো চিঠি আমরা খুব লিখতাম আর কি। আর সেগুলো দেওয়ার জন্য আমার একটা বন্ধু ছিল, ওর একটা বন্ধু ছিল,
তো এই হচ্ছে আমাদের লাভ স্টোরি। তো লাভ স্টোরিটা আজকে বলছি, তার কারণ হচ্ছে সেদিন আমরা যখন বেরিয়েছিলাম, তো আমরা কিছু কাজে, ব্যাংকের কাজের জন্য বেরিয়েছিলাম। তো সেখানে দেখলাম একটা ম্যাডাম, মানে যে এই বিষয়টা ভীষণভাবে জানতো এবং সে কিছুই কখনো বলতো না আমার আর কি, কিন্তু আমাদের সামনে রুট বিহেভ করতো আমাদের সাথে, শুধুমাত্র একটা কারণের জন্য। কিন্তু যেহেতু আমি পড়াশোনা একটু করতাম, তো সেই জন্য আমাকে অতটা কিছু বলতো না, কিন্তু ওর উপরে ভীষণ রেগে যেত, কিন্তু ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, কেন জানি না, ওকে মানে সব ছেলেদের থেকে ওকে ভীষণ ভালোবাসতো। তো জানি না, হয়তো নিজের ছেলের মতন স্নেহ করতো। তো যাই হোক, কিন্তু তার বয়সটা কিন্তু অনেকটাই কম। তো সেদিনকে আমাদের ওই ম্যাডামের সাথে দেখা হয়েছে রাস্তাতে। তো রুদ্র না মানে বুঝতে পারে যে কেউ ওকে মানে কতটা ভালোবাসা দেয় আর কি, আর কতটা কি অপমান করে বা কতটা কি ছোট করে কথা বলে। ও কিন্তু মানে কোনো না করে, মানে এত টিচার আছে, মাঝে মধ্যে টুকটাক দেখা হয়, যেহেতু আমাদের পাশাপাশি কাছাকাছি বাড়ি, কিন্তু কোনোদিন কারোর সাথে যেচে কথা বলে। দেখলাম রুদ্র যেচে মানে নিজে থেকে ম্যাডামটার সাথে কথা বললো, এবং ম্যাডামটা আমাকে আর ওকে একসাথে দেখে ভীষণ আনন্দ হয়েছে, মানে কি বলবো, এতটা খুশি হয়েছে যে মানে বুঝতে পারিনি যে হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে যাবে। আর এটাই হচ্ছে না সব থেকে বড় পাওয়া, জানো তো। তো আমি সেটাই খুব ভালো লেগেছে আমার, যে এতদিন পরে ম্যাডাম আমাদের সাথে এত সুন্দরভাবে কথা বলছে, এমনকি জিজ্ঞেস করছে যে কি খবর তোদের। আমি যখন বললাম যে মেয়ে হয়েছে, তো বললো খুব ভালো কথা, তো মেয়েটাকে ভালোভাবে মানুষ কর, তো মানে যা যা বলে থাকে আর কি। তো ভীষণভাবে ভালোভাবে কথা বললো, এত সুন্দর, মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো না, কি বলবো তোমাদেরকে। তো মানে এরকম হয়তো কারোর মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা কিন্তু হয় না। তো ওরা মানে ওই ম্যাডামটা যে আমাদের এত মনে রেখেছে আর এত সুন্দরভাবে যে আমাদের সাথে কথা বললো, এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা, জানো তো। যে কিছু তো একটা হয়তো জীবনে সেরকম কিছুই করতে পারিনি, কিন্তু ওই যে এই ভালোবাসাটুকু পেয়েছি যে স্যার ম্যাডামরা, মানে স্যার ম্যাডামদের এতটাই সম্মান করেছি আমরা দুজনে মিলে। তো আর তাছাড়া সবাই সব কিছু জেনেও আমাদের তখনও কিছু বলেনি। এমনকি এই মানে আমাদের বিয়ের খবরটা যখন আমার একটা বন্ধু স্কুলে কোনো কাজের জন্য গিয়েছিল, সেখানে আমার বন্ধুটাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে আমার একটা মেয়ে বন্ধু আর কি, যে কিরে ওদের কি খবর, মানে রুদ্র অর্পিতার কি খবর। তো তখন বললো ওরা তো বিয়ে করে নিয়েছে। তখন ওই ম্যাডামটা বলেছিল যে তাহলে রুদ্র কিন্তু অর্পিতাকে ছাড়লো না, বল শেষে বিয়েটা করেই নিল। তো এই জিনিসগুলো একটা মানে কি বলবো, একটা খুব পাওয়া আমার কাছে, আমার ভীষণ মানে সেই সময়টাতেও ভালো লেগেছিল। এত বছর পরে যখন দেখা হয়েছে ম্যাডামটার সাথে, তো ম্যাডামটাকে বললাম, মানে ম্যাডামটা একটু আমার মতো হেলদি ছিল, কিন্তু এখন এতটা পরিমাণে রোগা হয়ে গেছে। আমি বললাম যে আপনি এত রোগা হয়ে গেছেন, বলছে যে হ্যাঁ আমার সুগার হয়েছিল। মানে প্রত্যেকটা মানে নিজস্ব যেন মানে অনেক দিনের মানে আমাদের খুব ভালো একটা বন্ডিং, মানে আজ অব্দি সেই বন্ডিংটা আমরা ধরে রাখতে পেরেছি। এত বছর দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো লাগলো। এবারে ওটা তো গেল, নেক্সট মানে কালকে আমি গেছিলাম মিষ্টিকে নিয়ে স্কুলে। তো ওখানে নিয়ে যখন স্কুলে যাচ্ছি, রোদের মধ্যে প্রচণ্ড, আমি না মানে ছাতা কখনো নিয়ে বেরোই না কোনো দিন। তো সে বৃষ্টি হোক আর রোদ হোক, এটা আমার বদ অভ্যাস। তো সেই জন্য প্রচণ্ড রোদে মেয়েটা আমার ঘামছে, আমিও ঘামছি, সেই অবস্থায় বৃষ্টিকে কোলে নিয়ে যাচ্ছি। তখন একটা স্যার, আমাদের পাশাপাশি যেহেতু বাড়ি বলছি, তো স্যারটারও বাড়ি এখানে, স্যার বলছে যে কিরে কেমন আছিস, এটা কি ছেলে না মেয়ে। মানে এই জিনিসগুলো সত্যি, মানে একটা স্যার এসে আমাকে বলছে, মানে কতটা মানে মন থেকে মানে ভালো না বাসলে, বা কতটাও মানে তাদের কাছে এমন একটা জায়গা তৈরি করেছি যে তারা মানে যেচে আমাদের সাথে কথা বলছে। তো এটা ভীষণ একটা ভালো পাওয়া। তো সত্যি বলছি, দুদিনের ঘটনায় রাস্তায় বেরিয়ে দুদিন যে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, আমি ভীষণ আনন্দিত হয়েছি, মানে কি বলবো। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তাই জন্য আজকে একটু ভিডিও বানালাম, নাহলে এতদিন ভিডিও বানানোর ইচ্ছাই হচ্ছিল না, কিন্তু এই দুটো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো সেই জন্য ভাবলাম শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো ঘটনাগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অনেকে চায় যে লাভ স্টোরি বলি, তবে লাভ স্টোরি একা বলা সম্ভব নয়, আর আমাদের লাভ স্টোরিটা অনেকটা বড়। তো সেই জন্য রুদ্রকে নিয়ে বললে খুব ভালো হয়। আর একা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই যে আমার এই যে আমার বৃষ্টির জন্য আমি একা কিছুই বলতে পারবো না এখন, আর অনেকটা টাইমের ব্যাপার, তো সেই জন্য বলা হয়ে উঠছে না।
দেখছো তো, এই এতটা কথা তোমাদের সাথে যখন আমি শেয়ার করছি এখন, মানে কত যে স্কিপ করে করে ভিডিওটা করতে হয়েছে সে শুধুমাত্র আমি জানি। এই যে দেখো, তো এখন এই কাণ্ড করছে। তো চলো, যদি লাভ স্টোরি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, অবশ্যই জানাবো। আর আজকে সেরকম কিছু বলার নেই, আজকের মতো টাটা, কালকে দেখা হবে।